হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কালকে ছিল রান্না পুজো, তা রাত্রির 1টা-1:30 পর্যন্ত রান্না করার পর আর বাড়ি যাইনি। আমি বাপের বাড়িতে গিয়ে এমনি সময় থাকি না, এই রান্না পুজো রাতটুকুই আমি থাকি। কাছে বাপের বাড়ি হলে যা হয় তা ও রান্নাবাড়ি করার পরে এই যে বারান্দায় বিছানা করে শুয়ে পড়েছি, কারণ রান্নার ওখানে ঘুমাতে হয়। তা আজকের ওয়েদারটা উঠে দেখছি বেশ ভালো পরিষ্কার আছে আকাশটা, জানি না কি হবে, বেলার দিকে রোদ হবে কি বা বৃষ্টি। তারপরে দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। এসে এবার বরমশাই ঘুমাচ্ছে। এসে এবার চলো বাসি কাজবাজগুলো সেরে নিই, কেননা আমি তো ছিলাম ওখানে, সকালে আসতে হয়েছে, এসে কাজবাজগুলো সেরে যাবো, যেহেতু বিশ্বকর্মা পুজো আছে। তা মনসাতলায় দুধ কলা টলা দিতে হয়। দেখো বন্ধুরা, বর ফুল টুল সন্দেশ ফল টল সব কিনে এনে রেখে দিয়েছিল, সেগুলো দিয়ে ঘরের ঠাকুরকে আমি দেখো সেবা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তা আজকে সেবাই দিয়েছি। দেখো প্রসাদে দিয়েছি আপেল, শশা, লেবু আর কলা, সন্দেশ আর বাতাসা। এইটা কালকে বরমশাই আসার সময় নিয়ে এসছে। বলেছিলাম যে কালকে বিশ্বকর্মা পুজো আছে, তুমি একটু ফল টল মিষ্টি কিনে নিয়ে এসো। বললে ঠিক আছে, তা ও নিয়ে চলে এসেছিলো। তাই যে তুলসীতলাও দেখো বন্ধুরা, তুলসীতলাও আমি ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি। তারপরে মনসাতলায়ও দিয়েছি খেতে, আর প্রদীপ জেলে দিয়েছি নিচে। আর দেখো মনসাতলায়ও দুধকলা দিয়ে দিয়েছি, আর প্রদীপ টদীপও জেলে দিয়েছি। তা দেখো বন্ধুরা, আর যেহেতু বিশ্বকর্মা পুজোতে সেই জন্য সাইকেলের সামনের চাকা আর পেছনের চাকাটা ধুয়ে এখানেও একটু ফুল দিয়ে আর ধূপকাঠি জেলে দিলাম। তারপরে চলে গেছে আমাদের স্কুটির কাছে। স্কুটিটা এখন মানে গলিতে জল ছিল বলে তো পাশের বাড়িতে ওনার বাড়ি রাখা ছিল। তা পাশের বাড়ি ওখানে গিয়ে স্কুটিটাকে ভালো করে খুলে একটু মুছে টুছে নিয়ে সামনে জল নিয়ে গেছিলাম আমি। তা জল নিয়ে সামনে চাকাটাকে এগুলো একটু ভালো করে জল দিয়ে দিচ্ছি। তা বিশ্বকর্মা পুজোর দিন বরকে বলেছিলাম যে যাবে বিপত্তারিণী মন্দিরে পুজো দিয়ে আসবো। তা বরমশাই বললো না, সকালে হবে না, আমিও কাজে বেরোবো, তা তুমিও বাপের বাড়ি যাবে, রান্না পুজো আছে, সেই জন্য আর ভাবলাম না থাক, যাবো না, ঘরেই পুজো দিয়ে দিই, পরে একদিন নিয়ে কি পুজো দিয়ে আসবো। প্রথমে তো পুজো দিয়ে এসেছিলাম, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো তাই না। তা চলে এসেছি পাশের বাড়িতে, ওইটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি। বেশি ধুইনি, হালকা করে একটু ওপরের সামনের চাকাটা পেছনের চাকাটা একটু ধুয়ে নিলাম। নিয়ে তারপরে এই সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি। দেখো, কেননা বরমশাই ঘুমাচ্ছে, এখন ওঠেনি, বললো আমি একটু দেরিতে বেরোবো, তুমি পুজো দিয়ে চলে যাও। তো তারপরে আমি তাড়াতাড়ি চলে এসেছি বাড়িতে, 6টা 6:30 নাগাদ বাড়ি চলে এসেছি। বাসি কাজবাজগুলো সেরে ঘরে ঠাকুরকে সেবা দিয়ে, আর যে বিশ্বকর্মা পুজো যেহেতু গাড়িগুলোকে একটু পুজো দিয়ে নিলাম। নিয়ে তারপরে আবার যাবো, রেডি হয়ে যাবো বাপের বাড়িতে, কেন ওখানেও পুজো হবে। তা বাপের বাড়িতে আজকে অনেক রকমই পুজো আছে, তা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেই জন্য তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। দেখো বন্ধুরা, গাড়িটা আমি পুজো দিয়ে দিয়েছি, আর বরমশাই একটা মালা নিয়ে এসেছিলো, মালাটাকে পরিয়ে দিয়েছি। দেখো গাড়িটাকে ভালো করে পুজো টুজো দিয়ে বন্ধুরা আমি জামা টামা পরে রেডি, এবার বেরোবো, বাপের বাড়ি যাব। আর এদিকে বিছানাটা পরিষ্কার করে নিই, বর বাথরুমে গেল উঠে, তা বিছানাটা পরিষ্কার করে আমি বেরিয়ে যাব। চলে এলাম বাপের বাড়িতে। দেখো উফ, যা রোদ উঠেছে কি বলবো বন্ধুরা, প্রচুর রোদ উঠেছে আজকে। তারপরে এইদিকে মানে ঠাকুরের পরিষ্কার এসে হয়ে গেছে, এখনো পুজো হয়নি, মারা পুজো দেবে। তারপরে এইদিকে দেখো মাসি দিয়েছে ওই মনসা গাছকে দেবে বলে, আর এখানে পান করছে। প্রত্যেকটা ভোগের মধ্যে পান দেওয়া হয়। আর এখানে ভাইজি বসে বসে শাপলার মালা করছে। এই শাপলাগুলো তো হাঁড়ির মধ্যে দেওয়া হয়, বৌদি ওখানে ফল কাটতে বসে গেছে। পুচকি ফল টলগুলো মায়ের ওইদিকে এগিয়ে দে। আর এই যে লেবুগুলো সব ভোগের ওপরে দেওয়া হয়। জলে জলে দেখো মা সব ভোগের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছে পান। না হচ্ছে না, কেটে দিয়েছে। মুখ থেকে কর, পেছন থেকে নয়, মুখ থেকে কর। মা আবার ভাইজিকে শিখিয়ে দিচ্ছে কি করে মালা করতে হয় শাপলা। ও ভটকাতে হবে না, যা তুই বনুর কাছে বসে বসে আম শিখা, চলে যা। না না মনসা গাছের পাশে কি পাতাগুলো কেটে ফেলে দিয়েছো নাকি? চারটে নিয়ে এসেছিল, আমি কালকে ওই যে থালায় দিয়েছি একটা, 5টা নিয়ে এসেছি। হ্যাঁ কম হবে, ছোট ছোট করে কেটে না। হ্যাঁ না যেতে হবে না, ছোট ছোট কোনো কটা বাকি, 1 2 3 4, 4টে বাকি তো। ও
তাহলে তো আমি ছবি দিতে বাড়িতে নিয়ে আসলে হতো। যাবো পাওয়া যায় তো ছবিতে গাছের পান কটকটে পুরো একদম ফ্রেশ পান দেবে, মোটা মোটা একদম মিষ্টি পান দেবে। গাছ আছে? হ্যাঁ ওদের পান গাছ আছে। আর একটা কাটবো, এটা হয়ে যাবে। ছোট ছোট কর পুচকি, তুই এত বড় বড় করছিস। পাতিলেবুগুলো বেশ বড় বড়। কত করে নিয়েছ? 5 টাকা পিস? ও 7 টাকা পিস, ওই জন্য বড় বড়। ঠাকুর পূর্ণিমার ঠাকুর মশাইটা তাড়াতাড়ি চলে এলে হয়ে যেতে পুজোতে তাড়াতাড়ি। যা শোনা, যা বোনুর কাছে যা, ও উঠে গেলে জানতে পারবো না, যা। চারটি সুপারি কিনে নিয়ে এসছে বাবা। সায়ন এই এত বড় বড় এ করে, ছোট ছোট করে এ কর, পেছন থেকে নয় সামনে থেকে, গলা থেকে কর। এই কি তুই হাত কাটছিস কেন? হাত সর, হাত বের কর, হাত বের কর। দাঁড়া, পুজোটা দিই একটু দাঁড়াও। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো প্রসাদ গোছাতে বসে গেছে, কেন লোক চলে এসছে, 10টা বাজে, যেহেতু আশপাশের লোকগুলো সবাই চলে এসছে, এই যে প্রসাদ গোছাতে বসেছি। আর এইদিকে দেখো পুরো থালার মধ্যে সুন্দর করে একটু একটু করে সব রকম প্রসাদগুলোকে আমি সাজিয়ে নিয়েছি সবাইকে দেওয়ার জন্য। আর এইদিকে সবাই খেতে বসে গেছে, ছেলে, ভাইজি, বাবা, বড় জেঠু এসছে, আর একটা পাশের কাকা এসছে, এবার জেঠিও এসছে, বৌদি টৌদিও এসছে, ওনারা বসবে একটু পরে। বলছে আমি একটু গল্প করি। এই যে এটা আমার বড় জেঠি, এটা হচ্ছে আমার ছোটদার বউ, মানে বড় জ্যাঠা ছোটো ছেলের বউ, আর এই একটা পুচকে, ওদের পুচকে মেয়ে। তাই যে দেখো তারপরে ছোটো পিসি চলে এসছে মিষ্টির প্যাকেট নিয়ে, বলছে খালি হাতে আসবো বাপের বাড়ি, তাই বলে আমি তো খালি হাতে বাপের বাড়ি চলে এসেছি। তারপরে আমরা খেতে বসে গেছে, যে পিসির ছেলে, পিসি বললো আমি এখন খাবো না, পরে খাবো। তা পিসি খাইনি, আমি বৌদি খেতে বসে গেছি। তারপরে মা এইদিকে আবার ঘরে ঠাকুরমশাই আসবে আজকে, যেহেতু পূর্ণিমা আছে, তারপরে মা মনসার তলায় ঘট বসানো হবে, যেহেতু আমাদের দাদার মানসিক ছিল মা মনসার, সেই জন্য ওটা ঘরে তারপর চলে এলো ফোন, না কি এসছে, জুতো। ছেলে মিশো থেকে অর্ডার দিয়েছিলাম জুতো, দেখো বন্ধুরা জুতোটা কিন্তু খুব সুন্দর এসছে, আমার খুব পছন্দ হয়েছে। 230 টাকার জিনিস, কিন্তু জুতোটা খুব সুন্দর হয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছে জুতোটা। কিন্তু চেয়েছিল একটু অন্যরকম, ওর বাবার মতো, বাবার এরকম একটা জুতো আছে, ও ভেবেছিল বাবার মতো এরকম জুতো আছে, একটু হয়তো আলাদা এসছে, কিন্তু মোটামুটি 230 টাকার কি আর জুতো হয়, তাই না? বাইরে কিনতে গেলে 500-600 টাকা কমে কিন্তু হবে না। আর এই বাচ্চাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মামার মেয়ের ছেলে, বুঝতে পেরেছো বন্ধুরা? তা মামার দুটো মেয়ে এসছে, মামারা কেউ আসেনি, ওনারা দেশে গেছে, তা মামার মেয়ে এসছে, দুটো মেয়ে এসছে, আর এই নাতি এসছে। লেকে বললাম জুতোটা পরে দেখছি, খাটের ওপরে পরেই জুতোটাকে দেখছে। এইদিকে আমাদের পুজোর জোগাড় হয়ে গেছে, দেখো মা বসে গেছে মনসাতলায়। আমাদের দাদার মানসিক ছিল, আমার দাদার যখন আমার ছেলে 6 মাস বয়স বন্ধুরা, তখন আমার দাদার সাপে কামড়েছিল। তো আমার দাদা পুরো 1 মাস হসপিটালে ভর্তি ছিল। কি বলবো, মানে কথাটা বলতে গেলেই আমার মানে বুকটা ফেটে ওঠে, তখনকার দিনটা খুব কষ্ট হয়েছিল, কারণ আমার দাদা পুরো 1 মাস হসপিটালে ভর্তি ছিল। তা সেই আমার মা মানসিক করেছিল দাদার জন্য, তা মনসা পুজো, সেই মনসা পুজোটা আমার মা করে নিয়েছে, সেটা হচ্ছে 2 বছর আগে। তা সেই মনসা গাছের তলায় ঘরটা রেখে দেওয়া হয়েছিল, সেই ঘরটাকে প্রত্যেক বছর পাল্টানো হয়। তা চৈত্র মাসে যেহেতু পুজোটা হয়েছিল, তা চৈত্র মাসে ঘরটা পাল্টানো হতো, তা ঘরটা চৈত্র মাসে আর পাল্টানো হয়নি। তা মা বলেছিল যে এই রান্না পুজোর সময় পাল্টাবো, তাই এই যে রান্না পুজোর সময় এখন পাল্টে নিচে, সকালে এমনি ঘরে মা মনসার পুজো হয়ে গেছে, আর এটা ঘর পাল্টাতে হচ্ছে 2টোর সময় আসে বলেছিল, কিন্তু উনি অনেকটাই দেরি করে এসেছে, পুরো 3:30-র সময়। আর মাও সকাল থেকে উপোস করে আছে, সারা রাত রান্না করে জেগে, তারপরে সকাল থেকে উপোস করে, আজ শরীরটা তাহলে কতটাই খারাপ হয়ে যায়, তাই না?
তারপরে আজকে পূর্ণিমা আছে, পূর্ণিমারও ঘরে পুজো হবে। ঠাকুরমশাই মাকে বলেছিল যে একদিনে কি দুটো পুজো করা যায়? ঠাকুর বলছে না না কিছু করার নেই, করতে পারবে। যেহেতু কালকে সকালে পূর্ণিমা 8টা কততে ছেড়ে যাবে, আমি অত সকালে আসতে পারবো না। আর ইনি ঠাকুরমশাইটা হচ্ছে আমার ব্যাপারই ধরা ব্রাহ্মণ। তা উনি আসে এরকম মাদের বাড়ি পুজো করতে, তা উনি বলছে আমার সময় হবে না সেদিনকে, আমার অনেকটা বাড়ি ধরা আছে। আর সকাল 8:30 আমার নিজের বাড়ি পুজো থাকে, তারপর আমি কখন আপনার বাড়িতে আসবো বলুন তো? সেই জন্য আর হলো না। তারপর পুজো শেষ করে আরতি হচ্ছে, আর এখানটা অনেকটা রোদ পড়ছিল, তো বাইরের পুরো টানা রোদটা পড়ছিল, ওই জন্য বাবা এখানে চাদর টাঙিয়ে দিয়েছিল। তাই সেই জন্য ঠাকুরমশাই মানে কি নিয়ে আরতি করছে মনসাতলায় পুজো শেষ করে এবার বাড়িতে ঘরের ভেতরে চলে এসেছি পূর্ণিমা পুজো করতে। এই যে পূর্ণিমা ঠাকুরমশাই বসে গেছে পুজো করতে, আর এদিকে আমরা সবাই বসেছি। আমার ননদও এসছে, ভাইজিকে কোলে নিয়ে বসে আছে, মা এসছে, ভাগনা এসছে। এখানে ভাগনাকে খেতে দিয়েছে। ভাগনাকে বললাম ওইখানে, ভাগনা বলছে না মামি আমি একা একা ওইখানে খাবো। তারপরে ঠিক আছে তুই চেয়ার দিতে, চেয়ারের মধ্যে বসে রেখে খা। তা ও খাচ্ছে, এদিকে আমরা সবাইকে আমরা বসে গল্প করছি। এটা আমার ছোটো পিসি, তো তোমরা সবাই জানো এটা মামার দুটো মেয়ে।